14 বছর ধরে তো রাত্রে আঙ্গরে ঘুম হয় না, আমরা তো দিনেই ঘুমাই। ওই আগে শুনছি যেখানে কারণ বাজার গেলে গরিব মানুষের কাজ করে খাওয়া যায়। কারওয়ান বাজার যাকে বলা হয় ঢাকা শহরের প্রাণকেন্দ্র, হাজার হাজার মানুষ এই বাজারকে ঘিরে জীবন গড়ে তুলেছে। তবে তাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের জীবন চলছে অন্য ছন্দে, যারা রাতে জেগে ওঠে আর সকালে ঘুমিয়ে পড়ে। যেখানে পুরো শহর ঘুমিয়ে যায় ঠিক তখনই চোখ মেলে কারওয়ান বাজারের শ্রমিকরা। সারা রাত কাজ করে সকাল হলে ঘরে ফিরে। এই রুটিন চলছে 14 বছর, কারো আবার 11 বছর ধরে। না ঘুমানির কারণে স্বাস্থ্য খারাপ হয়, মুখে রুচি থাকে না, হয় 1000-1200 টাকা ইনকাম হয়। আপনার চোখের জ্যোতি কমে যায়। আবার সূর্যের মধ্যে গেলে, দিনের বেলা সূর্য গেলে খারাপ লাগে। মানুষের সূর্য তল হইলে ঘুমায়, আমরা সূর্য জাগলে ঘুমাই। চলুন জেনে নেওয়া যাক কারওয়ান বাজারের শ্রমিকদের রহস্যময় জীবন ব্যবস্থা। এটা আমরা সাপ্লাইয়ের কাজ করতেছি, এটা আমাদের হাজিরা হিসেবে বেতন দেয়। যেমন এই যে পুটলা করি, এটি করি আমরা আড়তের ভিতরে মাহাজনে কিনে আমরা এরকম পুটলা করি আর গাড়ি সাজায় বিদে দেই। আমার 900 টাকা হাজিরে দেয়। 8টার সময় আসি, 4টার সময় গাড়ি শেষ হয়ে যায় মাল। এখানে আপনার বহুত রকমের সবজি আছে, কাঁচা মাল যত জাতের কাঁচা তরকারি আছে সব আছে। মরিচ তরিচ, গাজর, লেবু, আলু, সমস্ত আর কি কাঁচা তরকারি ইত্যাদি যা আছে। না রাত্রে তো আঙ্গরে ঘুম কেমন হবো, রাত্রে ঘুমামু কেমনে? আঙ্গরে মনে করেন রাত্রে কাজই করা লাগে, দিনের বেলা ঘুমান লাগে। এটা আজকে 14 বছর ধরে 14 বছর ধরে কাজ করতেছি, আমরা দিনেই ঘুমাই। যেমন আল্লাহ 30 দিনের মধ্যে হঠাৎ করে 2 দিন মার যা। যেমন 2 দিন আল্লাহ 1 মাসে 30 দিন, দেখা গেল 2 দিন বাজারে আসলাম না, ওই 2 দিনই রাত্রে ঘুম পারা হয়। নাহলে 28 দিনে আঙ্গরে দিনে ঘুম পারা হয়। 14 বছর ধরে তো রাত্রে আঙ্গরে ঘুম হয় না, আমরা তো দিনেই ঘুমাই। যেমন রাত্রে কাজই করি, দিনে ঘুমাম। আঙ্গর জীবনটা না দিনের বেলা আঙ্গর রাত হয়েছে। দিনের বেলা মানুষে রাতের বেলা ঘুম পারে, আমরা দিনের বেলা রাত বানাই নেই আর কি। এই আঙ্গর জীবনটা অন্য ধরনের। মানে আমরা কষ্ট ইনকাম করতে হইলে আঙ্গরে কর্মের ক্ষেত্রে এটা করতে হয়। কি কর্ম? যেখানে সাধারণ মানুষ রাতে ঘুমায়, সকালে কাজে যায়, ওইখানে এদের জীবন উল্টো। পরিবার, সামাজিক জীবন সবকিছু থেকে আলাদা এক পৃথিবী গড়ে তুলেছে এরা। কাকা হচ্ছে কখন আসলেন? রাত 10টা। 10টায়? মানে কয়টা ভোজা মারা হয়েছে? 5-7টা মারছি। মানে কয়টা পর্যন্ত এই ভোজা টানবেন? সকাল 9টা পর্যন্ত। রাতেই মূলত কাজ করা হয়? জি। মানে কেমন আয় হয় এই সারা রাত্র? আপনি হচ্ছে একটু ব্যাখ্যা করেই বলবেন, অথবা আপনার কোনো দুঃখ থাকলেও সেটা বলবেন, একটু শুনুন। না, দুঃখের ভিতরে দুঃখের কপাল, কর্ম তো করে খাওয়াতে হবে, বোঝেন না? কর্ম না করলে কেউ টাকা দিবে না, বুঝছেন? অবশ্যই কর্ম করতে হবে। মানুষের কাজ করে, সাথে কাজ করে তোকে আর চুরি করে খাই না। একদম জমজমাট বাজার, মনে হচ্ছে যে হয়তো সন্ধ্যা। এবার এই যে হচ্ছে ব্যবসার সাথে আপনারা জড়িত হয়ে গেলেন কিভাবে? ওই আগে শুনছি যেখানে কারণ বাজার গেলে গরিব মানুষের কাজ করে খাওয়া যায়, তার লেগে এখানে আসি। আগে কামলা বেশি, রিক্সা চালাইছি, সেগুলো বাদ দেয় এই কাজ করে খাই। কতদিন যাবত হচ্ছে আপনি এই পেশার সাথে সম্পৃক্ত? এখানে কাজ করি 11 বছর ধরে। 11 বছর। অন্য কাজের ভিতরে কামলা দেখা যায়, মনে করে একদিন বৃষ্টি নেমে, একদিন বসে থাকা লাগে, একদিন কামাই যায়, কাজ আর কামাই যায় না, বুঝছেন? গরিব মানুষ কাজ করে খালি এটা মনে করেন এগুলো কামলা কামাই নাই, পারমেন্ট কাজ করা জায়গা হলেও এখানে কোনো কামাই নেই, না আপনি রেগুলার করতে পারেন। জি, সেজন্য আপনি এই কাজটাকে। হ্যাঁ। যাদের পাইকার আছে তাদের মনে করেন যে কাজ করা ভালো, যাদের পাইকার নেই তাদের মনে করেন যে খুব পরিশ্রম হয়, কুড়া লাগে, ফুট চেনে না। আমরা মনে করেন 10-12 বছর কাজ করি, আমরা ফুট চিনি, লোকজন চিনি, আমাদের সবাই চেনে, এভাবে কাজ করে খাই। আল্লাহ যাকে চাইলে দিন করে, আল্লাহ কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। এই জীবন সহজ না। রাতের শরীরের স্বাভাবিক শক্তি কম থাকে, তারপরও চালিয়ে যেতে হয় পরিবার চালানোর জন্য। শারীরিক ক্লান্তি, মানসিক চাপ সবকিছু পেরিয়ে প্রতিদিন নতুন করে শুরু করে তারা। আবার দেখা গেলো আঙ্গর স্বাস্থ্য, মুখে রুচি থাকে না, শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, শক্তি কম থাকে। রাত্রে ঘুম পারলে তো আমরা রাত্রে ঘুমই তো শান্তি। এর এক রাত্রের ঘুম 7 রাত্রে হয় না, এটা মুরব্বীরা কয় আর কি। আচ্ছা, এই কাজটাই আপনার বেছে নেওয়ার কারণ কি? মানে এই কাজটা বাইছি নেওয়ার বলতে আমরা না মূর্খ মানুষ, গ্রাম তো নাইছি, মূর্খ মানুষ দেখলো এটা কর্ম করতে করতে আঙ্গর একটা পেশা হয়ে গেছে। দেখা গেলো অন্য কর্ম করলে করতে পারি, ঠিক আছে, এটা আঙ্গর একটা পেশা হয়েছে। যেমন কষ্ট হইলেও আঙ্গর কাছে যেমন ভালো লাগে, 2টা টাকা ইনকাম পাই।
যারা নতুন আইছে ওদের বিষয়টা হলো আলাদা, ওরা কারেন্ট বাজার 500 টাকা ইনকাম করতে পারে না। দেখা গেল আমরা 80 কেজি 100 কেজি পূজা মাথায় ভিতর থেকে নেই, ঠিক আছে। আবার যারা নতুন আসে ওরা 30-40 কেজি নিতে পারে না, তাহলে ওগর ইনকামটা নেয়। দেখা গেলো নতুন আইলে কষ্ট হয়, 2-4-6 মাস 1 বছর পরিশ্রম করতে হয়, তারপরে না পরিশ্রম করলে আপনার সফল হয়। যে কোনো কাজ পরিশ্রম না করলে সফল হয় না। যেমন এখন আমাদের পরিশ্রম হইলেও আমরা ইনকামের লাইন করতে পারি, যেমন একটা জানা আছে যে এটা এখানে গেলে আমরা কাজ করতে পারবো, কিন্তু একটা হঠাৎ করে একটা নতুন লোক পারবো না। অনেক লোকই কষ্ট করে, আমাদের মতো অনেক লোকই আছে এমন আছে যে কারেন্ট বাজার কাম করে ভাতটাও খাইতে পারে না। হ্যাঁ, আবার আমরা ইনকাম করতে পারি, কেমন পেট ভাতটা চালাইতে পারি। আমরা ইনকাম করতে আর বড় লোক হইতে পারবো না, কিচ্ছু করলে আমার লাইফে কিছু করতে পারবো না। আর কি ডাল ভাত নিয়ে যে খাইতে পারবো এটাই হলো বড় কথা। মানে আপনার ফ্যামিলি কি ঢাকায় থাকে না গ্রামে? আমি ফ্যামিলি নিয়েই থাকি, ফ্যামিলি নিয়ে থাকি আর কি, কোনো রকম চলতেছি আর কি। দেখা গেলো 3টা সন্তান আছে, 3টা মেয়ে, 3টে মেয়ে হাফিজে মাদ্রাসায় পড়াইতেছি, আর আমি কারেন্ট বাজার কাম করতেছি। মাসে 20-25 হাজার টাকা ইনকাম করলে ঘর ভাড়া টর ভাড়া দিয়ে আর কি সমান সমান, এর মধ্যে আয় থাকে না। আমাদের মতো ফ্যামিলির লোক আয় করবো কইতে নেই, খাই তো বাঁচি না। না আমি কই এই কাজে, এই পরিশ্রম কাজে আমার মনে করি ইয়াং পোলাপান না এলেই ভালো। কেরে এই অল্প বয়সে জীবন শেষ, অল্প বয়সে কমরে মাজা যাবো গা, ঠিক আছে, সব কিছুই শেষ। মানে বয়স 40-50 হলে আমগর পিন্দার চলবো না। যেমন আমরা লেখাপড়া করি নেই, বাপের অর্থ সম্পদ কম ছিল, আমরা আঙ্গরে আগে এমন আছে আমরা খাইতে পারি নেই, লেখাপড়া কর্ম কইতো না। আমরা ভাই বোন বেশি ছিলাম, সম্পদ ছিল না, কাজ করে খাইছি। আঙ্গর বিষয়টা হলো আলাদা। এখন বর্তমান যুগে তো পোলাপান দেখা গেলো খাওয়ার অভাব পড়ে না, বাপ মায়া গরিব হইলেও রিক্সা চালায় চলতে পারে। তাগর পোলাপান এসব কাজ না করলে আমি কই ভালো, এসব কাজে করলে জীবনে লাইফ নাই, এই কাজে কোনো লাইফ নাই। এক কথা এই কাজে জীবনটা বাঁচা নিয়ে এটাই হলো বড় কথা। এখন যে নতুন আসে তাদের হেল্প করেন না আপনি? যারা নতুন আসে, যেমন এমন লোক আইসো ভাই আমি কাজ পাই না, তা করে আমরা দেখা গেলো সাথে নিয়ে কাজ করি। এমন আছে কেউ কাজ 2-3 দিন করে ভাগ্য জায়গা পারে না, এখন আমরা কষ্ট হইলেও করতে হয় আর কি। তো আপনার ফ্যামিলি কি বলে এটা কি কাজ করতে? আমার ফ্যামিলি তো নিষেধ করে, নিষেধ করলেই কী করবো, আমি কি করবো, লেখাপড়া করি না যে সরকারি চাকরি পামু। এমন আছে বাপের সই সম্পদ নাই যে বাড়িতে নিজে আবাদ করে খামু, নিজের টাকাও নাই যে ব্যবসা বাণিজ্য করে খামু। যা কর্ম করি সব খায় শেষ করি। তা আমাদের মতো ফ্যামিলি এই কাজ ছাড়া আর কি করবো। যারা কুটিপতি তারা টাকা থোয়ার জায়গা নাই, ওরা খাইতে পারতেছে ভালো দিতেছে, আর আমরা খাইতে পারি না। আঙ্গর জীবন তো এইভাবে চলবো। যাক, তারপরও আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। কারওয়ান বাজার শুধু একটি বাজার নয়, এটি হাজারো স্বপ্নবাজ মানুষের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি। যারা আমাদের জন্য ভোরবেলা বাজার সাজিয়ে রাখে, তাদের জীবনের গল্প বলা মানে সমাজের অদেখা বাস্তবতাকে সামনে আনা। এখন হলো পাইকারি বাজার, বুঝছেন, সকাল 9টা-10টা পর্যন্ত বেচা কিনে এরকম এইভাবে থাকবে। আমরা রাত্রে করি, হয়তো দিনে মনে করেন কাজ কাম, অন্য কোনো কাজ কাম না। আর ব্যান গাড়ি রাত্রে দিনে চালাইতে দেয় না, এটা অটো ভ্যান তো রাত্রে চালাইতে দেয় না, দিনে চালাইতে দেয় না, রাত্রে চালাই। এই কারণে আমরা রাত্রে চালাই আর কি। আর কারণ কাজ করলে রাত্রে করতে হয়, দিনে হয় না।